এটা একটি স্টার কোম্পানির ইউপিএস 650 ভিএ। আমি দেখাবো এটা কিভাবে মডিফাই করা যায়, কিভাবে এটাতে বড় ব্যাটারি সংযুক্ত করা যায়। এর জন্য প্রথমেই ইউপিএসটা খুলে নিতে হবে। ইউপিএস এর চারটা নাট খুলতে হবে। নাট চারটা খোলার পর এটার পিছন সাইডে তিনটা নাট আছে, নাট তিনটা খুলতে হবে। নাট খোলা হয়ে গেলে জাস্ট একটু উপর কভারটা পিছন পাশে চাপ দিয়ে কভারটা খোলার পর জাস্ট এইরকম দেখা যাবে। ব্যাটারিটা খুলে নিলে এইখানে দুইটা তার, ব্যাটারির তার দুইটা থাকবে। যেহেতু বড় ব্যাটারিটার এইখানে জায়গা হবে না, জায়গা সংকট, সেজন্য এইখানে তার দুইটার সঙ্গে বড় দুইটা তার সংযুক্ত করতে হবে। তার দুইটা সংযুক্ত করার পর এটা অবশ্যই যে কোনো এক পাশ দিয়ে বের করে নিতে হবে। এজন্য আমি এটার পিছন দিকে এখানে ছিদ্র করব। এটা ড্রিল মেশিন অথবা অন্য কোনো উপায়ে ছিদ্র, যে কোনো উপায়ে ছিদ্র করলেই হবে। ছিদ্র করে নিয়ে তার দুইটা ইউপিএস এর মধ্যে ঢুকাই নিতে হবে। ঢুকাই নেওয়ার পর এরপর প্রথম কাজ হচ্ছে লাল তারটার সাথে লালটা এবং কালোটার সাথে নীলটা লাগাই নেব, এবং এই দুইটার সাথে আরো দুইটা করে চারটা তার লাগাই নিতে হবে। একটা অটো কাট চার্জিং এর জন্য, আর একটা ফ্যানের জন্য, কুলিং ফ্যানের জন্য। এই দুইটা করে মোট চারটা তার, ছয়টা তার একখানে সংযুক্ত করতে হবে। এইখানে লালটার সাথে এইটা সহ আমি এটা সংযুক্ত করে নেব। এইখানে আমি লাল তারটার সঙ্গে লাল তারটা ভালোভাবে জোড়াই নেব। জোড়াই নেওয়ার পর অতিরিক্ত অংশটা কেটে দেব। এইখানে কালোটার সঙ্গে কালোটা কানেক্ট করার পর এখানে অতিরিক্ত চিকন দুইটা তার অ্যাড করতে হবে, একটা ফ্যানের জন্য আর একটা অটো কাট চার্জারের জন্য। করার পর এই দুইটা সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। এবং একটা সুইচের দুইটা পয়েন্টে দুইটা তার লাগাই নিতে হবে। সোল্ডারিং সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটা সামনের অংশটা খুলে নিতে হবে। নাটগুলো খোলার পর এটা তারগুলো ডিসকানেক্ট করে খুলে নিতে হবে। নেওয়ার পর এইখানে এখন সুইচটা আটকানোর ব্যবস্থা করতে হবে, যাতে ফ্যানটা প্রয়োজন মতো বন্ধ এবং চালু করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এটা ফুটা করে নিতে হবে। ফুটা করার পর সুইচের উপরের অংশটা খুব ছোট, এটা কানেক্ট হবে না। এর জন্য এটার উপরে একটা প্লাস্টিক লাগাই নিতে হবে। এটার পিনটা যাতে লম্বা হয় এভাবে নিতে হবে, তাহলে এটা উপর পাশে বের হবে। এটা আমি ফুটো করে গ্লু গান দিয়ে লাগাই নিচ্ছি। এখানে আমি সুইচটা গ্লু স্টিক দিয়ে লাগিয়ে নিয়েছি। স্টিক দিয়ে লাগিয়ে নেওয়ার পর এটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আমি চেক করে দেখব এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এখন এইখানে
যে তারগুলো অবশিষ্ট রয়েছে এইখানে একটাতে ফ্যান সেট করতে হবে আর একটাতে অটোকাট চার্জার সেট আপ করতে হবে। এখন আমি আপাতত এটা চালু করে দেখব এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এটা কাজ করতেছে, কিন্তু এইখানে বাসটাও অনেক বিরক্তিকর শব্দ করতেছে। এখান থেকে আমি বাসটা এখন খুলে ফেলবো। এই যে এখানে বাসটা রয়েছে কালো, এটা খুলে ফেলতে হবে, তাহলে আর শব্দটা আসবে না, বিরক্তিকর শব্দ একটা। আর এখানে আমি তারটা যে কানেক্ট করেছি এইটা স্টিল, যে কোনো সময় উপরের কভারটা কেটে যেতে পারে, এই জন্য আমি এখানে গ্লু স্টিক লাগাই নেব। নেওয়ার পর বাকি সেটআপটা আমি দেখাচ্ছি। কুলিং ফ্যানটি সেট করার জন্য যে পাশে সেট করতে হবে সেই পাশে কভারের অংশটুকু এভাবে কেটে নিতে হবে। আমি এই পাশটাতে সেট করব, যার কারণে আমি জাস্ট এই পাশটা কেটে নিয়েছি। এইখানে ব্যাটারির ব্যান্ডটা একবারে লাস্ট স্টেপে দিতে হবে। এইটা এই পাশে ঘুরাই দেওয়া ছিল, জাস্ট এইখান থেকে ঘুরাই এই পাশে দিতে হবে যাতে এটা এখানে থাকে এবং এটা এইদিকে চেপে যায় সামনের দিকে। এরপর ফ্যানটাকে এইখানে জাস্ট গ্লুগান দিয়ে বা গ্লু দিয়ে যে কোনো ভাবে হোক এটাকে এইখানে আটকায় দিতে হবে। দেওয়ার পর কভারটা লাগাই নিলেই, এইখানে আমি ফ্যানটি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি, শক্তভাবে লেগে গেছে এটা। এখন আমি ফ্যানটা এখানে তারগুলোর সাথে কানেক্ট করব। ফ্যানের প্লাস পয়েন্টটা কানেক্ট করে নিচ্ছি, একবারে টেপ দিয়ে দিচ্ছি। ফ্যানটা কানেক্ট করা হয়ে গেছে। এখন আপনারা যদি এখানে অটোকাট চার্জার সেট করতে চান, জাস্ট শুধু এইখানে অতিরিক্ত যে তার দুইটা থাকবে এই দুইটাতে কানেক্ট করলেই হয়ে যাবে। আমি এখানে অটোকাট চার্জারটা সেট করব না, কারণ এখানে যদি আবার আমি অটোকাট চার্জারটা রাখি তাহলে ওইটার তাপটাও এখানে ভিতরে তাপ সৃষ্টি করবে। এর জন্য আমি অটোকাট চার্জারটা সরাসরি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করব, ইউপিএসটার ভিতরে আর রাখবো না। এখন বাকি তারগুলো আমি এখানে সুন্দরভাবে গোছায় টেপ মেরে দেব। গোছাই সুন্দরভাবে টেপ দিয়ে আটকে দিয়েছি যাতে ফ্যানটার সাথে না লাগে। খেয়াল রাখতে হবে তারগুলো যেন আবার ফ্যানের পাখায় বাধা সৃষ্টি না করে, তাহলে ফ্যানটা ঘুরতে পারবে না। খেয়াল রাখতে হবে বিষয়টা। এরপর আমি কেসিংটা সবকিছু ঠিকঠাক। এখন ব্যাটারিটা আমি এখানে যেহেতু চার্জারটা লাগাচ্ছি না, এখন তাহলে আমার এটার কাজ পুরো কমপ্লিট। এখন আমি কভারটা লাগাই দেব। এটাতে আমি
ব্যাটারি লাইনটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ফ্যানটা চালু করে দেখতেছি ফ্যানটা বাতাসটা ঠিকভাবে পাস করতেছে কিনা। ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আমি আইপিএসটা চালু করে দেখাচ্ছি। আইপিএসটা চালু হয়ে গেছে। এইখানে লাইট জ্বলে। এখন আমি এটার ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। এইখানে টেস্টারে কানেক্ট দেখাচ্ছে। এখন আমি এইখানে এটার ভোল্টটা মেপে দেখাচ্ছি। কানেক্ট হয়নি। এটা 243 ভোল্ট 45 ভোল্ট দেখাচ্ছে। যাদের ইউপিএস এর ব্যাকআপ ভোল্টেজ নিয়ে সমস্যা তারা ইউপিএসটা ইউজ করতে পারেন। এটাতে ভোল্টেজটা সবসময় 230 থেকে 50-এর মধ্যে থাকে। এটার একটা ভালো গুণ এটা দুইটা পিনে ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সমান ভোল্টেজ। এরপর যদি আপনার অটো কাট চার্জার ব্যবহার করতে চান সেক্ষেত্রে শুধু এটা ব্যাটারিতে কানেক্ট করলেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।